আসসালামু আলাইকুম প্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আসন্ন বার্ষিক পরীক্ষা 2025-এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলে রাখি, নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলে আসে আমাদের মূল আলোচনায়। প্রথমে আমি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এমসিকিউ নিয়ে কথা বলবো। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, হিসেব রাখার জন্য প্রথম আবিষ্কৃত হয়েছে কোনটি? এটির উত্তর হচ্ছে গ, অ্যাবাকাস। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, স্প্রেডশিটের আবিধানিক অর্থ কী? এটির উত্তর হচ্ছে ক, বড় মাপের কাগজ। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে কি বলে? এটির উত্তর হচ্ছে খ, সেল। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, স্প্রেডশিটের ক্ষেত্রে সত্য নিচের কোনটি সঠিক? উত্তর হচ্ছে ঘ, 1, 2 ও 3। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি কোন ক্রম অনুসরণ করে খুলবে? এটির উত্তর হচ্ছে ক, স্টার্ট বাটন, অল প্রোগ্রামস, মাইক্রোসফট অফিস এক্সেল। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, সচরাচর যে বাটনগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো কোথায় থাকে? এটির উত্তর হচ্ছে ক, কুইক অ্যাক্সেস টুল বারে। এরপরে 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, চিত্রে এ বি সি ধারা কি বোঝানো হয়েছে? এটির উত্তর হচ্ছে খ, কলাম। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, চিত্রে ভুল তথ্যটি হলো নিচের কোনটি সঠিক? এখানে উত্তর হচ্ছে 2 ও 3, অর্থাৎ B2C3। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, ল্যাপটপ থেকে একটু ছোট নিচের কোনটি? এখানে উত্তর হচ্ছে গ, নোটবুক। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, জিপিএস এর পূর্ণরূপ কোনটি? এটির উত্তর হচ্ছে ক, গ্লোবাল পজিশনিং সিস্টেম। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, তরুণ প্রজন্ম আজকাল কোনটিতে সবচেয়ে বেশি সময় ব্যয় করে? এটির উত্তর হচ্ছে ঘ, সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, পৃথিবীর যাবতীয় বই কোনটির আকারে সংরক্ষিত থাকবে? এটির উত্তর হচ্ছে ঘ, ই বুক। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, পাসওয়ার্ডকে সুরক্ষায় পাসওয়ার্ডে ব্যবহার করা উচিত? এটির নিচের কোনটি সঠিক? এটির উত্তর হচ্ছে ঘ, 1, 2 ও 3, অর্থাৎ বর্ণ ও সংখ্যা, বিশেষ ক্যারেক্টার, স্মল লেটার ও ক্যাপিটাল লেটারের মিশ্রণ। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, ইমেইল খুলতে আইডি কত অক্ষরের মধ্যে হবে? এটির উত্তর হচ্ছে গ, 4 থেকে 32। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোথায় ক্লিক করলে ইমেইল লেখার সাদা পাতা আসবে? এটির উত্তর হচ্ছে গ, কম্পোজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এমসিকিউ প্রশ্নের উত্তর। এরপর আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নে, যেখানে তোমাদের জন্য 10 নম্বর বরাদ্দ থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে 8টি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। তোমাদেরকে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো যেহেতু তোমাদের 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, তাই তোমাদের 5টি প্রশ্ন এবং এগুলোর উত্তর দিয়ে দিচ্ছি। তো 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, 3টি স্প্রেডশিট প্রোগ্রামের নাম লেখো। এটির উত্তর নিচে দেওয়া হলো। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, স্প্রেডশিট প্রোগ্রাম বলতে কি বুঝো? এটির উত্তর নিচে দেওয়া হলো। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, মাইক্রোসফট এক্সেল কি ব্যাখ্যা করো? এটির উত্তর নিচে দেওয়া হলো। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, স্প্রেডশিট ও ওয়ার্কশিটের মধ্যে পার্থক্য লেখো। এটির উত্তর নিচে দেওয়া হলো। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, জিপিএস সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। এটির উত্তরও নিচে দেওয়া হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের এই ক্লাস তোমাদের ভালো লেগেছে। তো আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।